আসসালামু আলাইকুম। আমি আসলাম আপনাদের রানীর বন্দরের এই সাইডে হলো এক বিয়ের অনুষ্ঠানে। তো সেই ফারুক ভাইয়ের শালার বিয়ে, অর্থাৎ ছোট ভাই হয় বা শালা। তো এই বিয়ের অনুষ্ঠানে, বৌভাত অনুষ্ঠানে খেতে আসলাম। তো খাওয়া শেষ করলাম সবে মাত্র। খাওয়া শেষ করে একটু বের হলাম বাইরে। সামনে ক্ষেত আছে, দেখতে পাবেন আপনারা। এই কচু ক্ষেত আছে, কচু লাগানো, খুব সুন্দর। এই যে সবুজ, এই যে সবুজ, পুরা সবুজ মাঠ। দেখেন এই যে পুরা এলাকা সবুজ মাঠ, খুব সুন্দর লোকেশন, অনেক সুন্দর ক্ষেত। এই যে আমাদের রুবেল ভাই সহ এখানে বসছে ভাবির সঙ্গে। তো নবদম্পতি দুইজনই এখানে আছে। সবাই দোয়া করবেন ওনাদের জন্য, যাতে ওনারা সুখী হয়। পান বানাচ্ছে নতুন বউ, পান বানায় দিবে এখন আমাকে একটা খাওয়ার জন্য। আর এই যে রূপার কোলে বসে আছে ফাহিম বুড়া, এই যে ফাহিম বুড়া দাতুয়া। এটা এই যে উনার হলো ভাবি, এই যে উনি বড় ভাবি। হ্যাঁ, বড় ভাই খুব ভালো, খুব আচার বাবার খুব ভালো ভাবি। থ্যাংক ইউ ভাবি। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে আমাদের ফারুক ভাইয়ের ভাবি হচ্ছে এই যে নতুন বউ, সদ্য বিবাহ হয়েছে। আজকে হলো বউ ভাত। তো আমরা এখানে দাওয়াতে আসছি, দাওয়াত খেলাম, খুব ভালো লাগলো। আর এই যে ফাইন বড়া দাতুয়া কাঁদতেছে খালি। এই যে এই যে এই যে আমরা চাচার বাসা যাচ্ছি এখন নাকি? ও আসে নাই না? ঠিক আছে, এটা যেহেতু হয় নাই, অসুবিধা নাই। রাস্তা দেখাবো দর্শকদের যে বাড়ির, চাচার বাড়িটা রাস্তা কোনটা। এটা ফারুক বাসা, চাচার যে বাসা, এটার বাড়ির রাস্তা দেখাইতে হবে না? হ্যাঁ, চাচা শ্বশুর। এই যে লেবুর গাছ, সুন্দর, প্রচুর গরম। দূর দূরান্ত থেকে পানি খেতে আসে নাকি? পানি খাওয়ার জন্য শুধু আছে। খুব ঠান্ডা পানি, খুব ঠান্ডা। শুধু এই অত্র এলাকায়, এই আশেপাশে যত পাড়া আছে, একটাই টিউবওয়েল, শুধু বরফের মতন। এখানে যখন আপনি গ্লাসে, কাঁচের গ্লাসে পানি নিবেন, গ্লাসটাতে একদম মনে করেন যে ঘামে যাবে, এত ঘামে যাবে, মনে করেন জল বরফ হয়। এই যে আমি পানিটা খাচ্ছি বিসমিল্লাহ করে। খান, আমাকে একটু দিয়ে এক গ্লাস। বিশ্বাস করুন ভাই, আত্মাটা শান্তি হয়ে গেল, এত ঠান্ডা।
আপনি খেয়ে দেখেন। আমিও খাই দেখি, বিসমিল্লাহ। ঠান্ডা ভাই, গ্রামের পানি একদম খুব সুন্দর, খুব সুন্দর ঠান্ডা। যাক, পানিটা খায় খুব শান্তি লাগলো। মনে হয় যে একদম তরতাজা বরফ মিশানো আছে। এই ফারুক ভাইও খাচ্ছে। তো এটা হলো আপনার কি চাচার বাসা না? না, আমার শ্বশুরের। ওনার শ্বশুরের বাসা হলো এটা। শ্বশুরের বাসায় টিউবওয়েলটা গভীর টিউবওয়েল, তাই না? ঠিক আছে, চলেন তাহলে আমরা সামনে যাই, আমরা গ্রামটা ঘুরে দেখি। হ্যাঁ, দুইটা জমজ, এই দুটা জমজ গরু। হ্যাঁ, মানে আদি দিছে। ভাই মাপ তো চেনেই সবাই। হ্যাঁ, আদি না, এটা আমাদের কাছে শ্বশুরের কাছে আসলে আদি দিছিলাম। আমরা দুটাই বাচ্চি নাকি? দুইটাই বাচ্চা। যাক, মাশাআল্লাহ, ভালো হয়েছে। দুইটাই। তাহলে একটা আপনার, একটা যে পুষে তার কিন্তু তার কাছ থেকে আমরা কিনে নিছি। আবার 18,000 হয়, ওখানে তোমার 17,000 টাকা দিয়ে কিনে নিছি। আবার এইটা আবার কিনে নিছেন? কিনে নিছি আমরাই। এখন দুটাই মানে দুইটাই আমার অভাবে ছিল। বুঝতে পারছি। এখানে আনে দিচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। ইনি আবার ফের পুষতেছে? হ্যাঁ, অনেক পুষতেছে। যাক, ভালো হয়েছে। হ্যাঁ, এটা আপনার উকিল শ্বশুরের বাড়ি? ওই যে দাদি শাশুড়ি এটা, আর উকিল শাশুড় এটা নাকি? এই যে কদবেল, এটা কদবেলের গাছ। আসসালামু আলাইকুম। ওই যারা এখানে বসা আছে। দেওয়া তো কেনা আলিমা, আমি বলতেছি যে উনি তো আসবে, আসতে ভালো হবে। আমি আসি থেকে খুঁজতেছি। বসেন। কি করতেছো তুমি? হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম সালাম ভাই। আবুরা কি দেখো, এদিকে আসো আবুরা। এই যে বলেন। শাড়ি, পিস কাটা কাপড়, লেস, বস কাপড় বানাই যে ওদের মতো মেয়েগুলা, বসো বসো বসো। আমি তো কাপড়ের ব্যবসা করি। বসো বসো, ফাইমপুরা, আসো আসো আসো, এই যেখানে আসো। সিভিল না ইলেকট্রিকের, ফাইমপুরা, ইলেকট্রিকের বইগুলো পড়বে, ম্যাথ, বাংলা, ইংলিশ, এগুলো সব ডিপার্টমেন্টেই চলবে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো হবে। এখন তো ভাই আমি শনি রবিবারে পাঠাই দেন। কি ওজন দিবা নাকি কিছু? হ্যাঁ, শনি রবিবারে পাঠাই দেন। ওজন দিবা? আবুরা, দেখো এই দেখো, এই যে কি, হ্যাঁ, পড়বা। আসো আসো আসো। এদিকে একটু বাতাস আছে অবশ্য। এই যে এরা এ পাশে দাঁড়াইছে আসে, ফাইমবুড়া এবং নুপা বাঁশ গাছের নিচে দাঁড়াইছে, একটু বাতাস আছে। নাহলে তো বাড়ির মধ্যে খুব গরম। আমরা একটু বের হয়ে আসলাম গরমের জন্য, থাকতে পারতেছি না এই জন্য। আর একই খাওয়া হয়েছে গরু মাংস দিয়ে দাওয়াত। হ্যাঁ, একেবারে অবস্থা খারাপ। এই যে বাস্তব, এই যে কাঁঠাল গাছ, এই যে মুরগি খেলা করতেছে, মুরগির বাচ্চা। বাঁশকরল হয়নি মনে হয় না? বাঁশকরল হয়েছে কিছু কিছু জায়গায়, সব বাঁশকরল তো হয় না সব জায়গাতে। এই যে এখানে এখনো হয়নি, বাঁশকরল দেখা যাচ্ছে না। গরম, কঠিন অবস্থা, গরম। ফাহিম, তুমি কি খাচ্ছ? ফাহিম, বাবুরা, কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? শসা খাচ্ছ? খুব গরম লাগছে। গরম লাগছে। ওই যে দেখেন সামনে আছে করলা ক্ষেত, ওই যে
ওই যে সামনে হ্যাঁ, এগুলি লতি বের হবে তো, লতি বের হবে। এটা মুখী কচু বলে। হ্যাঁ, এটা মুখী কচু। এই যে এগুলির থেকেই তোমার বের হবে হলো কচুর লতি প্লাস মুখিও বের হবে যখন হবে। এই যে হ্যাঁ, এই যে অনেক সুন্দর ক্ষেত, কচুর ক্ষেত, সামনে বেগুন ক্ষেত আছে, দেখেন খুব সুন্দর ভিউ। এই যে সামনের পাশে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা আসছি। বাসাটার সামনে ওনাদের এই ক্ষেত। খুব সুন্দর লোকেশন। এই যে বাস্তব কাঁঠাল ধরছে, এই যে 3টা, 3 2 6টা, উপরে একটা 7টা। হ্যাঁ, এই যে আল্লাহর রস থেকে করলা গাছ নিজে নিজে হয়েছে। এই যে নিজে নিজে হয়েছে এটি করলা গাছ। করলা ধরছিল তো, মারা গেছে মনে হয়। এই যে করলাটা মারা গেছে, এই যে পাশে গেছে। এই যে ওনাদের গ্রামটা হলো এই যে খুব সুন্দর গ্রাম, কিন্তু বাতাস নাই। সব জায়গায় কি অবস্থা, প্রচুর গরম। কোনটা? এই যেটা ছাগল খাইছে, ছাগল খাওয়ার পরে ওই যে না, এই যে পোকা খাইছে। এই যে মরিচ, যেখানে সেখানে এই কাঁচা মরিচ। ওই যে সুপারি গাছ, ওই লাইন দিয়ে পুরো রাস্তা দিয়ে লাগানো আছে। আর এই ফাইমগুলো তো খালি কোল ছাড়া তো কোনো কিছু বোঝে না। এই যে রাস্তা, ওই যে পাট শাকের গাছ, পাট শাক লাগাইছে। সামনে ওই যে বাঁশ গাড়িছে, খৈলান আছে, খৈলানের এখানে গরুকে ঘাস খাইতে দিচ্ছে ওনাদের 3টা গরু। পাশে যে কাঁঠাল গাছ। হ্যাঁ, এটা ভাদুপাড়া, ভাদু সাহাপাড়া যুব সংঘ, পাকেরহাট। এই যে দেখুন দর্শক, নামটা আমি তখন বলতে পারিনি, এই যে এখন সঠিকভাবে পেলাম। এই যে অনেকগুলো কাঁঠাল ধরছে। এই যে গরু, হাম্বা দেখছো, হাম্বা খুব সুন্দর। তোমাকে চেনে না তো, এই জন্য ভয় পাচ্ছে আর কি। প্রসাব করে দিচ্ছে। হ্যাঁ, কিভাবে দেখে? ওভাবে দেখে, কিন্তু তোমার লাঠি দিয়ে উপরে হলে লাঠি দিয়ে দেখতে হবে। ধপ ধপ করবে। পাকছে? হ্যাঁ, পাকছে রে। কাঁঠাল পাকে নাই না ফাইম? কাঁঠাল পাকে নেই। কোদালে যে গোবর টোবর টানে কোদাল দিয়ে। গ্রামের মানুষের কাজ অনেক। কাজ নাই না, কাজ নাই, কাজ নাই ফাইম, কাজ নাই। হ্যাঁ, গরম লাগছে বাচ্চাটাকে, ময়নাটাকে গরম লাগছে। ফাইম বলো তো, হাই বলে দাও তো, বন্ধুদের হাই বলে দাও। হাই বলবি না? চলো এখন আমরা যাব করলা খেতে, দেখি এই এলাকায় করলা ক্ষেত লাগাইছে, কেমন করলা ধরছে। করলা তো দাম নাই।
দাম নাই তো কি করবো এখন, পানি দিছে নাকি করলা খেতে? এ আল্লাহ, এত পানি দিছে কেন? কি জানি, অনেক পানি। হুম করলা অনেক নষ্ট হয়ে গেছে। হুম মানে মসজিদ। নমস্কার মসজিদ। এই যে করলা ক্ষেত, এটা ছোট করলাটা উস্তা যাকে বলে। উস্তা, হ্যাঁ উস্তা করলা এটা, কিন্তু অনেক পানি নিচে। এই যে উস্তা করলা, এই যে করলা পড়ে গেছে, এই যে উস্তা, এই যে উস্তা, ছোট মাছ ছোট দিয়ে সাইজ, বড় মাছ দিয়ে যে আরো আছে, এই যে ধরছে, অনেক সুন্দর। এই যে একটা মরিচ গাছও আছে অটোমেটিক। দূর থেকে উপর দিক থেকে দেখো, এই যে বিছানা বিশাল বড় অনেক বড়। করলা ক্ষেত। সাইডে সাইডে মরিচ গাছ লাগানো আছে, বুঝছো? এই যে মরিচ গাছ, এই যে করলা পাকিয়ে গেছে, এই যে মরিচ গাছ, এই যে সব পুরা সাইডে মরিচ গাছ। এই যে খুব সুন্দর এখানে মরিচ ধরছে, এই যে দেখেন, এই যে করলা ধরেছে আর মরিচ ধরছে, দেখছেন দর্শক? এই যে মরিচ, কি সুন্দর মরিচ ধরছে। ও অনেক মরিচ রূপা। এই যে পুরা একদম গ্রিন, সবুজ কালার, দেখছেন? এই যে পুরা এই সাইড দিয়ে মরিচ গাছ আর করলা গাছ, জাংলা। এই যে পুরা করলা গাছ, এই যে পাশে মরিচ গাছ, পানি দিচ্ছে। এই যে গ্রামের চিরচারিত দৃশ্য। বাঁশ গাছের পাশেই হলো গরু খাওয়ানোর ঘর, খৈলান বানায় রাখছে, যে গরু 3টা। এই যে ফাইম বুড়া মাথায় বসছে, এই যে এর কি মেহেদি বাঁচতেছেন নাকি? খুব সুন্দর, এই যে দেখছো ফাইম? গুলু, হ্যাঁ বাস করলে নিবা? বাসা তো হলো, আমরা তো আপাতত ভুবরাতলিতে আছি, আর আগেবার এই যে রামুর সঙ্গে একসঙ্গে থাকতাম। লিমা, হ্যাঁ লিমা। কি বাবা পড়ে দেবা? গোলু কোনটা বাবা? পাখি? ও বাবা, দেখো এই যে দেখো, এই যে গোলু, হাম্বা কোথায়? হাম্বা দেখা দাও তো ফাইন। এই যে হাম্বা বাবা, হাম্বা দেখা দাও। এই যে হাম্বা, এই যে হাম্বা মুবারক করি। হাম্বা মুবারক জানো? হাম্বা মুবারক তো আসতে থেকে। এই যে ফারুক ভাই শ্বশুর বাড়িদের এলাকার মসজিদ, এই যে না শ্বশুর বাড়ির এলাকার মসজিদ। এই যে ওযুখানা, একটা মসজিদ, এই যে খুব সুন্দর একটা মসজিদ তৈরি হয়েছে। আমার মনে হয় কোনো বিধি সংস্থা এটা দান করছে এই মসজিদ নির্মাণ কাজে। আর এটা হলো ওই যে ওযুখানা, আর ভিতরের মসজিদটার ভিতর হলো এই, আমাদের আমি দেখাই, এই মসজিদের ভিতরটা খুব সুন্দর, অনেক ভালো মসজিদের ভিতরটা।
3টা কাতার আছে। এই যে সামনের সাইড, এটা বারান্দা, যে ফ্যান আছে। সামনের সাইড এটা মসজিদের। ওই যে আমি যেটা অনুমান করছিলাম সেটা UAEAID এই সংস্থা এটা মসজিদটা মনে হয় নির্মাণ কাজে সহযোগিতা করেছে। এই যে এই যে এই যে এই যে মূল দরজা, বারান্দা। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মাচার উপরে ঘর, খুব সুন্দর। ওই যে উপরে টিন, এই যে মেহেদি গাছ, খুব সুন্দর। এই যে মাচার উপরে ঘর, পাহাড়ি স্টাইলে ঘর। এই যে এটা হলো নিচ, এই যে নিচ, ওই যে এখানে এই যে মাচা করে ঘর করা। এই যে হিল ট্যাক্সের পাহাড়ি স্টাইলে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে বারান্দা, ওই যে কায়থার গাছ, কায়থার ধরছে। এই যে দুধকুশি বলে বা কায়থা বলে গ্রামের। এই যে কত সুন্দর ছোট্ট একটু জায়গা লাগাইছে, পুঁইশাকও, জাংলা পুঁইশাক। এই যে আরেকবার এখানে দাওয়াত খেলাম, বউ ভাতের অনুষ্ঠান। ওনাদের বাড়ি, এই যে ওনার শ্বশুর, ফারুকবার শ্বশুর বাড়ি। এটা ওনার ছোটো শালার বিয়ে হলো। এই যে এটা বাড়ি। এখন আমরা রওনা করব দিনাজপুরের উদ্দেশ্যে। ওই যে ফারুক ভাই বের হলো। হ্যাঁ, এখন আমরা চলে যাব, দাওয়াত খাওয়া শেষ, এখন আমরা চলে যাব। আর তাছাড়া অনেক গরম করতেছে তো, মানে থাকা যাচ্ছে না, প্রচুর গরম। হ্যাঁ, ফারুক ভাই শ্বশুর আব্বা থাকতে বললো যে আজকে থাকেন, কিন্তু না, থাকা সম্ভব হলো না। শীত হলে দেখা যেত, শীত হলে থাকা যেত, কোনো সমস্যা ছিল না। গরমে থাকা যাবে না, প্রচুর গরম। হ্যাঁ আসো, চলো যাই, রওনা করি, দেরি হয়ে যাবে। এই যে আমাদের সামনের রাস্তা, এটা বাড়ির সামনের রাস্তা। এই যে আমি বাসা গেছিলাম তো। ওনার শ্বশুর। ওই যে আমরা এখন গ্রামের মেট্রোপথের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, অটো নেওয়ার উদ্দেশ্যে বাজারের দিক যাচ্ছি। এই যে গ্রাম, ক্ষেত, এই যে কাঁঠাল গাছ অনেকগুলি। এই যে যেতে যেতে পথে যে লাউ গাছের দেখা, অনেক লাউ গাছ লাগানো আছে। এই যে আচ্ছা, আপনি একদিন ভিডিওতে দেখছি, আপনি কি এই শাকের কুশিটা তুলছিলেন? না না, এটা হলো আলাদা। এটা ওটা হলো ওই তেলাকুচ পাতার। এটা তো আপনার জঙ্গলি গাছ। এটা তেলাকুচ পাতা। এটা হলো ধন্দল গাছ, কাকরোল বা ধন্দল। এগুলো তো আমরা খাই না। না, যেটা ওদের রান্না করছে না, ওটা তেলাকুচের পাতার ডাঁড়া। এই যে বাঁশের মুড়াটা, এটা আমি কিন্তু দেখছি চায়নারা খায়, বাংলাদেশে কখনো আমি দেখিনি। চায়নারা খায়, বাঙালিরাও খায় এখন।
এই যে যেতে যেতে এই যে রাস্তার ধারে মরিচের গাছ চোখে পড়লো। এই যে মরিচের গাছ লাগাচ্ছে গ্রামে অনেক লোক, রাস্তার ধারের পাশে অনেক মরিচ ধরছে। এই যে পুরা সার দিয়ে মরিচ গাছ লাগাচ্ছে। কত সুন্দর একটা পরিবেশ, গ্রামের পরিবেশ। এই মরিচ গাছ, বেগুন গাছ, এই যে অনেক ভালো লাগে গ্রাম। এই যে মরিচ ধরছে, অনেক মরিচ ধরছে। এই যে দেখেন, এই যে মরিচ, এই যে মরিচ, এই যে মরিচ, এই যে দেখেন প্রচুর মরিচ। এই যে বেগুন গাছ, এই যে মরিচ গাছ, অনেক মরিচ ধরছে। গ্রামে এই একটা সুবিধা, 2-4-10টা গাছ লাগানো থাকলে তখন এই যে এগুলো খাওয়া যায়, পরিবারের হয়ে যায়। এই যে ক্ষেতের চতুর্দিক দিয়ে লাগানো আছে, আর এই যে মাঝখানে বেগুন গাছ, এই যে বেগুন ধরছে। এই যে মরিচ গাছ, অনেক ফুল ফুটছে, ধরছে। দেখেন গ্রামের এই মেঠো পথের রাস্তা, কি সুন্দর রাস্তা। এই যে বাস্তবের ভিতর দিয়ে রাস্তা, ছায়া কি সুন্দর এই গরমের মধ্যে। এই বাঁশ গাছ উপরে কি সুন্দর বাতাস, নিরিবিলি ছায়ার ভিতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। গ্রামের সেই মেঠো পথের রাস্তা দেখুন, কত সুন্দর রাস্তা, মন ও প্রাণ জড়িয়ে যায়। পাশে এই যে একটি পেঁপে গাছ লাগানো, কত সুন্দর। ভ্যান যাচ্ছে, গ্রামের লোকগুলি, গ্রামের লোক ধান শুকাতে দিছে, ভুট্টা শুকাতে দিছে। এই যে এগুলি হলো ভুট্টা। এটা ভুট্টা না ভাই? এই যে ভুট্টা, অনেক ভুট্টা, ছোট ছোট ভুট্টা। অনেক ছোট ভুট্টা। গ্রামের এই পরিবেশ। এই যে মরিচ শুকাতে দিছে, এই যে বেশ ধান, এই ছাগল এই পাশে ঘাস খাচ্ছে। এই যে কি সুন্দর। যে গ্রামের এই কাঁচা মেঠো পথের রাস্তা, হাঁটতে শুরু করলাম। এই যে একটা চাল কুমড়া এই পাশে গেটের কাছে লাগানো। এই যে খেতে কাজ করতেছে কৃষকরা, ঘাস বাছতেছে মিষ্টি কুমড়া খেতে। হ্যাঁ, এরকম পারবেন না? না 1 কেজি নিব। দেবো, 1 কেজি দেবো। এটা কি দেশি না বিলাতি? দেশি। হুম, দেশি মিষ্টি আছে? মিষ্টি হ্যাঁ, দেখি দেন, দেখি টেস্ট করে দেন, দেখি টেস্ট করে কেমন। হাইব্রিড আছে, আমার মিশছে না। 1 কেজি দেন। দামে 100, 100 কম ক টাকা দেন? 80 টাকা ধরা যাবে। হ্যাঁ, 80 ধরা যাবে। আর আম মিঠা খা, আম মিঠা, দাম মিঠা। আম 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 মিঠা, আমও সারা। অরিজিনাল জিনিস খাইতে হয়। 30 টাকা কেজি। মাথার বাড়ি কম। হ্যাঁ, দেন, ঠিক আছে, ঠিক আছে, দেন 1 কেজি দেন। আমরা ফাইনালি চলে আসলাম খানসামার থেকে। ফারুক ভাইয়ের শালার বিয়ে খায়। এখন এটা কি বুড়ির হাট, বুড়ির বাজার নাকি?
বুড়ির বাজার, সেই বাজারে গেছিলাম দাওয়াত খেতে। আর পাড়াটার নাম জানো কি? ভাদুপাড়া। ভাদুপাড়াতে গেছিলাম দাওয়াত খেতে, সেই দাওয়াত খেয়ে আসলাম। তো বিয়ের কিছু আনুষ্ঠানিক অনুষ্ঠান দেখালাম আপনাদের, তারপরে কিছু ঘোরাঘুরি দেখালাম গ্রামের দৃশ্য আপনাদের। তো ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন বন্ধু হয়ে। তো দেওয়া এই কামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।